মুস্তাফা 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 ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুসুম বিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ কুসুম বিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত কমলি বালা তো গলা তোমার প্রেমে কা দিয়া এ মেহনান দেবে জান তোমার ইশকে গা দিয়া কমলি বালা তো বেলা তোমার প্রেমে কা দিয়া এ মেহনান দেবে জান তোমার ইশকে গা দিয়া অন্তরে আছো জুড়ে আমার ঈমানি দৌলত অন্তরে আছো জুড়ে আমার ঈমানি দৌলত তুমি মোর শাফায়াত 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 নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী কিছু নিত্য নতুন গজল তুলে ধরবো ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে এই বছরে আমরা সকল আমি আপনি সকলে জানি আমরা যে সকল সৃষ্টির মালিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা দিচ্ছে দেখুন আল্লাহু 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 নেই নাকি একটু রিপিটটা বাড়ান আলেছি আল্লাহু 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 জমিন আসমানেতে যা আছে যেখানে তুমি সবার প্রভু আল্লাহু আল্লাহু আল্লাহু
আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা কোচিরা এইদিকে দেখো, এইদিকে দেখো, আমি টাকা দিইনি বলে তাই, আমার দিকে দেখো। তোমাদের এখানে এই তোমাদের এই এলাকায় তোমাদের এখানে আল্লাহ কোথায় থাকে? আল্লাহ কোথায় থাকে? আল্লাহ তোমাদের উপরে। ও আল্লাহ উপরে থাকে, ঠিক আছে। তোমাদের এখানে আল্লাহ উপরে থাকে। আচ্ছা তোমাদের এইখানে একটা মসজিদ আছে না, মসজিদ, তাহলে এটা কার ঘর? আল্লাহর ঘর। তুমি বলছো আল্লাহ উপরে থাকে, তুমি বলছো আল্লাহ মসজিদে থাকে, আল্লাহর ঘর। তাহলে কাবা শরীফ যে হাজি সাহেবরা হজ করতে যায়, এটা কাবা শরীফ একটা ঘর আছে না, তাহলে এইটা কার ঘর? আল্লাহর ঘর। তুমি বলছো উপরে থাকে, তুমি বলছো কাবা শরীফে, তুমি বলছো মসজিদে, মানে তোমাদের এখানে তাহলে এই তিন জায়গায় আল্লাহ থাকে, তাই তো? এই তিন জায়গায় তোমাদের এইখানে, এই তিন জায়গায় থাকে তোমাদের এখানে। তাহলে আমাদের এইখানে আল্লাহ কোথায় কোথায় থাকে শুনবে? আল্লাহ তোমাদের এখানে তিন জায়গা থাকে, আমাদের ওখানে কোথায় কোথায় থাকে শোনো। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে। তুমি আধারে প্রভু দিনের আলোতে। মানুষের অন্তরে রয়েছো ঘর করে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে। তুমি আল্লাহ শুধু। আল্লাহ 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 আল্লাহ। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। তুমি সবই পারো, তুমি বাঁচাও মারো, চলে জালালুহু। আল্লাহ 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 আল্লাহ। এত সুন্দর এই প্যান্ডেলের মধ্যে চারিদিকে লাইট ঝিকমিক ঝিকমিক করছে, সুন্দর লাগছে। কিন্তু এই যত লাইট লাগানো হয়েছে, এই লাইটের মধ্যে একটা রহস্য রয়েছে। কি? ওই মিস্ত্রি যিনি ইলেকট্রিক ম্যান, তিনি ওই কারেন্টের সাহায্যে এই লাইটকে জ্বালায়। একটা তার নিয়ে এই লাইটে লাগিয়ে দেয়, আবার এটা কারেন্টে যোগাযোগ করার পরে আবার সুইচ মারলে বন্ধ হয়ে যায়, সুইচ মারলে আবার আলো জ্বলে। কিন্তু এই দুনিয়াতে ওই মিস্ত্রির সাহায্যে, কারেন্টের সাহায্যে তবে এই লাইটটা জ্বলে। কিন্তু আল্লাহ সব পারে, তার প্রমাণ এই পৃথিবীর কোনায় কোনায়। আপনাদের এলাকায় দেখবেন, গ্রাম্য এলাকায় জোনাকি টিপ 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 করে লাইট জ্বলে নাকি? হ্যাঁ, তোমাদের এখানে লাইট জ্বালায় যে জোনাকি, এর পিছনে কোনোদিন দেখেছেন কোন মিস্ত্রি ওই তার নিয়ে ঘোরাঘুরি করছে, সুযোগ পেলে লাগিয়ে? না, এরকম হয় না। এই কোনদিন দেখেছেন এই কোন এই জোনাকি কোন জায়গায় গিয়ে চার্জিং পয়েন্টে গিয়ে চার্জ দিয়ে নিয়ে আসে, আবার ধিপ 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 করে জ্বলে? না, আল্লাহ সব পারে, তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায়। কোনটা অস্বীকার করবে? লিখছে দেখো, বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়। বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়। ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময়, 7 রাজার ধন মানিক রাখে সাপের মাথায়। ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময়, 7 রাজার ধন মানিক রাখে সাপের মাথায়। সূর্যের এত আলো কোথা থেকে এলো, জানে আল্লাহ শুধু। আল্লাহ 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 আল্লাহ।
পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। আমরা বলি না খাটলে কোথা থেকে খাওয়া হবে, না খাটলে কোথা থেকে খাওয়া হবে। তুমি মায়ের পেটের ভিতরে যখন ছিলে, তোমার মায়ের পেটের ভিতরে তুমি কোনো কাজ করতে পারতে না, আল্লাহ তখনও তোমাকে খাওয়াতো। এই দুনিয়াতে পুকুরের ভিতরে যে মাছ থাকে, এর পেটের ভিতরে যে পোকা থাকে, আল্লাহ তার খাদ্য যোগান দিয়ে দেয়। এই কাঠের মধ্যে যে পোকা লুকিয়ে থাকে, এর খাদ্য আল্লাহ যোগান দিয়ে দেয়। তোমাকে আল্লাহ, মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলো, অনেক মানুষের দুবেলা দুমুঠো খাওয়া হয় না, দুবেলা দুমুঠো খাওয়া হয় না। তাহলে নিশ্চয়ই তোমার কোনো গন্ডগোল আছে, কারোর হক মেরেছো, কোনো জায়গায় গন্ডগোল করেছো, তবে তো খাওয়া হয় না। তুমি মায়ের পেটের ভিতরে ছিলে বলে না খাটলে কোথা থেকে খাওয়া হবে, কিন্তু তুমি মায়ের পেটের ভিতরে ছিলে, তুমি কোন জায়গায় কাজে যেতে, কোন ট্রেনে করে যেতে না, আল্লাহ তখনও তোমার খাদ্য যোগান দিত। কিন্তু তুমি দুনিয়ায় এসে, তখন তো তুমি পাপী ছিলে না, তুমি নিষ্পাপ ছিলে। তুমি দুনিয়ায় এসে পাপ করতে শুরু করলে, আর তোমার খাওয়া হয় না, তুমি তো আল্লাহকে দোষ দিলে হবে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না। বলে মঈদুল ইসলাম জপি তোমার নাম, নামে আছে মধু। আল্লাহু 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 আল্লাহু। পবিত্র হামদে বারি তালা। আরো একটি এবার আপনাদের সঙ্গে কারবালার সম্পর্কে, ৭২ শহীদের লাশ, ৭১ মাথা। আমার অনেক কটা কারবালার গজল আমার ইউটিউব চ্যানেল, আমার এমডি হুজাইফা অফিসিয়াল, এই ইউটিউব চ্যানেলে আমার প্রায় ছাড়া আছে, আপনারা দেখবেন। প্রত্যেক বছরে মহরমের সময় আমি একটা করে গজল বের করি। আমার কবি জনাব তানবীর কালাম সাহেব, তিনি প্রত্যেক বছরে মহরমের সময় একটা করে গজল লিখে দেয়। তো এই কারবালার অনেক ইতিহাস, অনেক কথা। আমরা এই কারবালার ময়দানে ইমাম হুসাইন শহীদ হয়েছিল। কারবালার ময়দানে ইমাম হুসাইন শহীদ হয়েছিল। ৭২ জন মুজাহিদ ছিল ওনার সঙ্গে, এবং ৭২ জনকে শহীদ করা হয়েছিল। এই টুকরো টুকরো করে কোনো জায়গায় হাত পা, এই আমরা সকলে শুনেছি ওই অনেক মাওলানা সাহেবের মুখ থেকে এবং কিতাবের মধ্যে থেকে আমরা পেয়েছি যে সেই কারবালার ময়দানে যখন শহীদ করা হলো, ওই মাথাগুলো কেটে কেটে আলোক করে নেওয়া হয়েছিল। এই ধড়গুলো কাটা হয়েছিল, এর মধ্যে ২২,০০০ ঘোড়াকে দৌড় করানো হয়েছিল, এবং এই দেহগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছিল। এবং কারবালার ময়দানে ইমাম হুসাইনকে যখন শহীদ করা হলো, ওই মা সাকিনা, বিবি জাইনাব, আমরা তানাদের কথা শুনি, কিন্তু কারবালার ময়দানে যখন শহীদ করা হলো, ওই রণের মাঠেতে সবাইয়ের দেহ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে, মাথা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং মা সাকিনা, ইমাম হুসাইনের বেটি, ছোট্ট বেটি সাকিনা গিয়ে সকলের মাথা তুলে তুলে দেখছে, আমার আব্বা কোথায়, ইমাম হুসাইন কোথায়, ইমাম হুসাইন কোথায়। এই কারবালার ময়দানে ইমাম হুসাইন তানার মাথা মুবারক খুঁজছেন, কিন্তু ৭১ জনের মাথা পাওয়া গেল। ৭২টা দেহ রয়েছে, কিন্তু ৭১ জনের মাথা, একটা মাথা পাওয়া গেল না। তারপর কি ঘটনা, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখো। শোনো গো মা সাকিনা কাঁদে, পিতা হোসেন মায়ায়, মা সাকিনা কাঁদে, পিতা হোসেন মায়ায়, মা সাকিনা কাঁদে, পিতা হোসেনের মায়ায়, ওই নিঠুর কারবালায় কাঁদে হায় হায় গো, কাঁদে হায় হায় আর তড়পায়, বলে মোর আবা কোথায়, ওই নিঠুর কারবালায়, ওই কঠোর কারবালায় মা সাকিনা কাঁদে। কি ঘটনা হয় লিখছে দেখো।
72 শহীদের লাশ আর 71টা মাথা, 71টা মাথা। বেটি সাকিনা খুঁজে বেড়ায় কোথায় আমার পিতা, কোথায় আমার পিতা। 72 শহীদের লাশ আর 71টা মাথা, 71টা মাথা। বেটি সাকিনা খুঁজে বেড়ায় কোথায় আমার পিতা, কোথায় আমার পিতা। এক মাথা কাটা দেহ থেকে তখনই আওয়াজ আসে গো, তখনই আওয়াজ আসে, এসো বেটি সাকিনা তোমার আব্বা তোমায় ডাকে গো, তোমার আব্বা তোমায় ডাকে। মোর দেহ থেকে নিল মাথা কেটে, মোর দেহ থেকে মাথা কেটে নিয়ে গেল ওই এজিদের গোলাম শিমর মারওয়ান। পিতার লাশ দেখে গো, পিতার লাশ দেখে সাকিনা মাথা ঠোকে ইমাম হোসেনের সিনায়। দেখে আরশ কেঁপে যায়, দেখে আরশ কেঁপে যায়, মা সাকিনা কাঁদে। যখন সকল শহীদ করে হলো এবং কারবালার ময়দানে ইমাম হুসাইন তানাদের ঘরের মহিলারা সেইখানে এবং তানাদেরকে ওই সেইখানে হাজির করানো হচ্ছিল এবং তাদের হাতে বেড়ি দিয়ে গলায় দড়ি দিয়ে টানতে টানতে সেখানে দরবারে হাজির করার জন্য নিয়ে যাচ্ছিল। সেদিন টানতে টানতে নিয়ে যাচ্ছিল এবং সকলকে বলেছিল যে কুফা শহরে যখন পৌঁছালো গিয়ে বলল আমরা একটা ডাকাতের দলকে ধরেছি এবং তাদের মেরে দিয়েছে তাদের ঘরের মহিলারা। তখন সেই শহরের লোকজন কি করলো, বড় বড় পাথর নিয়ে আমার দয়ার নবীর ঘরের মহিলাদেরকে ওই ইট ছুঁড়ে মারলো, কেউ পাথর দিয়ে আঘাত করলো, কেউ গরম পানি দিয়ে তাদের গায়েতে আঘাত করলো। কি ঘটনা হলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ইমাম হোসেনের বিবি বেটি আর জৈনবদের ধরে, জৈনবদের ধরে। ইমাম হোসেনের বিবি বেটি আর জৈনবদের ধরে, জৈনবদের ধরে। কারবালা থেকে নিয়ে গেল, কারবালা থেকে নিয়ে যাবে এজিদের দরবারে, এজিদের দরবারে। তাদের হাতে বেড়ি গলায় দড়ি দিয়ে এজিদ সেনা টানতে থাকে, এজিদ সেনা টানতে থাকে। ভোকা প্যাসাই অসহায় হোসেনের খানদান টানতে থাকে, হোসেনের খানদান কানতে থাকে। এজিদ সেনা পৌঁছালো যখন কুফা নগরে গো, এজিদের দরবারে। আওলাদে নবীদের উপরে সবাই অত্যাচার করে গো, সবাই অত্যাচার করে। গরম পানি ছোড়ে কেহ পাথর মারে, গরম পানি ছোড়ে কেহ পাথর মারে, গরম পানি ছোড়ে পাথর মারে। আঘাত করে শুধু রক্ত ঝরে যায়, শুধু রক্ত ঝরে যায়। এ রক্ত নয় গো, এ রক্ত নয়, এ রক্তের সুগন্ধ ছিল আমার নবীর সারা গায়। দেখে জিদ চমকে যায়, দেখে আরশ কেঁপে যায়। যখন সেখানে পৌঁছে গেল আমার দয়ার নবীর ঘরের মহিলারা, সেখানে তানাদের কাছে তানাদের সঙ্গে আরো কিভাবে নির্মমভাবে অত্যাচার করা হলো। বেটি সাকিনা ছোট 3 বছরের আমরা জানি এবং সেই দিন যখন সামনে এসে দাঁড়ালো এবং তিনি বললেন 3 দিন আমরা খানা খাইনি, 3 দিন পানি পান করিনি, ভোকা প্যাসা অবস্থায় আছি। যখন এই কথা বলল তখন ওই এজিদ তার সৈন্যদের হুকুম দিল যে এই
বেটি সাকিনা ইমাম হুসেনের বেটি, তাকে এই সেই খাবার দেওয়া হোক। সেই খাবার অর্থাৎ বড় বড় হোটেলেতে পাওয়া যায়, একটা প্লেটের মধ্যে খাবার রেখে তার উপরে কাপড় ঢাকা দিয়ে, নালে একটা প্লেট চাপা দিয়ে ওয়েটাররা নিয়ে আসে এরকমভাবে। তো সেই খাবারের ইন্তেজাম করা হোক বেটি সাকিনার জন্য। কিন্তু সেই দিন সত্যিকারের কি সেই খাবার দিয়েছিল না ওই প্লেটের মধ্যে করে কি দিয়েছিল আর কি করেছিল, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। অহংকারী এজিদ বসে বলে সোনার সিংহাসনে, সোনার সিংহাসনে তোমাদের মাঝে যে সাকিনা, এসো আমার সামনে, এসো আমার সামনে। বেটি সাকিনা মা সাকিনা এগিয়ে এসে বলে আমি হোসেনের বেটি, হোসেনের বেটি। 3 দিন মোরা ভোকা প্যাসায় খাইনি পানি রুটি, খাইনি পানি রুটি। এজিদ বলে নিয়ে এসো সাকিনার তরে শাহী খাবার গো, সাকিনার তরে শাহী খাবার। এক থালার উপর কাপড় ঢেকে রাখে সামনে সাকিনার গো, রাখে সামনে সাকিনার। দেখে থালায় ঢাকা হুসেনের কাটা মাথা। প্লেটের মধ্যে যদি কারোর বাকি ওই মাথা মোবারক যদি ইমাম হুসাইনের মাথা মোবারক এই প্লেটের মধ্যে করে বেটি সাকিনার সামনে রাখা, কি হয়েছিল তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। দেখে থালায় ঢাকা পিতার কাটা মাথা, দেখে থালায় ঢাকা কাটা মাথা, দেখে সাকিনা কেঁদে বেহুশ হয়ে যায়। এ দৃশ্য দেখে গো, এ দৃশ্য দেখে হোসেনের নিথর চোখে অশ্রু ঝরে যায়। দেখে এজিদ চমকে যায়, দেখে এজিদ চমকে যায়। মা সাকিনা কাঁদে পিতা হোসেনের মায়ায়, মা সাকিনা কাঁদে পিতা হোসেনের মায়ায়। ওই নিঠুর কারবালায় কাঁদে হায় হায় গো, কাঁদে হায় হায় আর তড়পায় বলে মোর আব্বা কোথায়। ওই নিঠুর কারবালায়, ওই কঠোর কারবালায়, ওই নিঠুর কারবালায়। এবার একটি ফরমাইশ গজল বলে তারপর আমাদের ওই ছোট্ট বাচ্চা তার কণ্ঠ থেকে শুনবেন, আবার বাড়ি যাবে। এরপরে ওর কণ্ঠ থেকে দুটো একটি শুনবেন, তারপরে ইনশাল্লাহ আমরা আরও কিছু গজল শোনানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো দিল্লি কি বলে, দিল্লি কলকাতা, কলকাতা মুম্বাই, কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই, কিন্তু ওইটা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই। তো পরিবেশন করে শোনাবো, এটা বাচ্চাদের খুব প্রিয় গজল। তো এই বছরের আমাদের এমডি হায়দার সাহেবের লেখা, এবং এই গজল আমার বন্ধু এমডি